গল্পের নাম মনের কোরবানি। গ্রামের নাম ছিল নুরগড়। ছোট শান্ত একটি গ্রাম। সেখানে বাস করতেন একজন পৌর মানুষ, হাজী সাহেব। আল্লাহ ভীরু, পরহেজগার, এলাকার সম্মানিত ব্যক্তি। তার পাশের ঘরেই থাকতেন করিম, একজন দিনমজুর। প্রতিদিন ভোরে কাজে যেতেন, রাতে ক্লান্ত শরীরে ফিরে আসতেন। একদিন ঈদুল আজহার কয়েকদিন আগে গ্রামের মসজিদে ঘোষণা এলো, এই বছর কোরবানির পশু ক্রয়ের সময় এসেছে। কোরবানি ওয়াজিব যাদের উপর, তারা যাতে প্রস্তুতি নিতে পারে। হাজী সাহেব একপাশে দাঁড়িয়ে করিমকে জিজ্ঞেস করলেন, করিম ভাই, এবছর কোরবানি দিচ্ছেন তো? করিম মাথা নিচু করে বললেন, হাজী ভাই, ইচ্ছে তো আছে, কিন্তু বাজারে গরুর দাম শুনে মনে হয় না এবারও কোরবানি দিতে পারবো না। হাজী সাহেব একটু চুপ থেকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি নেশার পরিমাণ সম্পদ আছে? করিম বললেন, না হাজী ভাই, মাস শেষে তো হাতে কিছুই থাকে না, ধার করে সংসার চালাতে হয়। হাজী সাহেব মুচকি হেসে বললেন, তাহলে চিন্তা করবেন না, আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। ইসলাম কারো উপর চাপ দেয় না। কোরবানি শুধু তার উপরেই ওয়াজিব যার কাছে ঈদের দিন ভোর থেকে পরবর্তী দিন পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে। নিসাব মানে কি? করিম জানতে চাইলেন। হাজী ভাই, নিসাব মানে কি? হাজী ব্যাখ্যা করলেন, নিসাব হলো এমন পরিমাণ সম্পদ যা একজন মুসলমানের মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্তভাবে থাকে, যেমন প্রায় 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা বা এর সমমূল্যের নগদ অর্থ বা মাল থাকা। ঈদের আগের দিন করিম নিজের ছেলে রাফিকে বললেন, আমাদের কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহর কাছে মনটা খালি করো। কোরবানি না দিলেও মন থেকে তাকওয়া রাখো। ঈদের দিন সকালে করিম মসজিদে গিয়ে নামাজ পড়ে ফিরে এলো। হঠাৎ দরজায় কড়া নাড়ল। বাইরে হাজী সাহেব দাঁড়িয়ে। এই নিন করিম ভাই, আমার গরুর 3 ভাগের 1 ভাগ আপনার জন্য। করিম কেঁদে ফেলল। আপনি এতটা দিলেন কেন? হাজী সাহেব বললেন, আপনি হয়তো গরু দিতে পারেননি, কিন্তু আপনার তাকওয়া, আপনার ইচ্ছা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি শুধু গরুর নয়, মনের কোরবানি করতে পেরেছি। কোরবানি শুধু পশু জবাই নয়, কোরবানি হলো তাকওয়া, আন্তরিকতা এবং আত্মত্যাগের শিক্ষা। ইসলামে কোরবানি শুধু ধনীদের উপর ওয়াজিব, কিন্তু তা থেকে গরিবরা উপকৃত হয়। যারা সামর্থ্যবান নয়, তাদের উপর কোনো চাপ নেই। ইসলাম সহানুভূতির ধর্ম, ভারসাম্যের ধর্ম।